তারপরে দেখেন আমরা কথায় কথায় বলি যে যে এই সরকার আসলে কিছুই করতে পারছে না, সব জায়গায় ব্যর্থ, কোনো স্ট্রং পদক্ষেপ নাই, মানে কোনো কিছুকে মানে স্ট্রংলি ফেস করা এইটা করতে পারছে না। এটা কেন করতে পারছে না দেখেন, যে এই সরকারকে এত আসলে এই যে ছাত্র জনতা মানে 5ই আগস্টের পর ছাত্র জনতা কিন্তু এই সরকারকে নিয়োগ দিয়েছে। তো দেখেন এই সরকারের কোনো উপদেষ্টা ছাত্ররা চাইলে বা মানে মানে ছাত্র জনতা চাইলেই তাদেরকে কিন্তু উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিতে পারে, এবং এটা কিন্তু তারা জানে যে যে কোনো সময় তাদেরকে সরিয়ে দিতে পারে। মানে তাদের আসলে খুঁটির পায়ের নিচে কোনো শক্ত মাটি নাই যে তারা যে কোনো একটা স্ট্রং পদক্ষেপ নিবে, যে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত করার জন্য কিছু করবে। এখন এখানে আবার নানা মুনির নানা মত, এখানে বড় বড় রাজনৈতিক দল আছে, ছাত্ররা আছে, তারপরে আপনার জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা আছে, এক একজনের এক এক মত, এক একজন এক একভাবে চায়। সো এই সরকার আসলে কারোই সরকার না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সরকারের পায়ের নিচে কোনো মাটি নাই। কারণ জানে যে এদেরকে যে কোনো সময় ছাত্ররা চাইলে, এনসিপির নেতাকর্মী বা কেউ চাইলেই মব সৃষ্টি করে যে আপনার পদত্যাগ চাই, হ্যাঁ আপনি দেশ চালাতে পারছেন না, হ্যান ত্যান। তো এইটা করে কিন্তু তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে। তো এইটার জন্য কিন্তু তারা কোনো স্ট্রং পদক্ষেপ নেওয়ার যে ব্যাপারটা সেটাও পারছে না। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় নির্বাচনের কোনো বিকল্প নয়। বাংলাদেশে আরও 6 মাস আগে নির্বাচন হয়ে গেলে আমার মনে হয় এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে আমরা কিন্তু মুক্তি পেতাম। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলছি না, আমি জাস্ট দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে কথা বলছি। সো আপনারা কী ভাবছেন সেটা কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।